বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মনটা ভালো নেই। আজকে শনিবার। মনটা কেন ভালো নেই এটা আসলে সবার, আমার ধারণা বাংলাদেশের যারা বিবেকবান মানুষ আছেন সবারই মন খারাপ থাকার কথা লাস্ট কাপল অফ ডেজ, লাস্ট 2-3 দিন আসলে। আমি কি বলতে চাচ্ছি অনেকে হয়তো অনুধাবন করতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি যে বুধবার যে পুরান ঢাকায় যে ঘটনাটা ঘটলো সেইটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। আসলে ভাষা নেই। এইটা দুঃখ প্রকাশ করার মতো ভাষা নেই, দুঃখ প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। লিখতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যে একটু কিছু বলি, কিন্তু দেখলাম বলতে গেলেও আমি মানে গুছাইতে পারতেছি না যে কি বলবো আসলে। গতকালকেই একটা ভিডিও করেছিলাম, অনেক দিন পর একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের মবিস্ট লবিস্ট এসব কথা টুকটাক নিয়ে। তো তারপরেই আমি আসলে ভাইরাল ভিডিওটা দেখলাম। আমার মনটা আসলে এত খারাপ হয়েছে। আমার ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এটা নাড়া দিয়েছে, শুধুমাত্র ওই পশুগুলা ছাড়া, ওই মানুষগুলা ছাড়া যারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না, যারা লাল চাঁদকে মারল। বারবার বলতেছিলাম, আমি পোস্ট সবসময়ই করতাম এরকম যে আইন নিজের হাতে তুলে নেবেন না। এইটার কোনো এমন না যে সে একজন খারাপ লোক ছিল লাল চাঁদ, যে তাকে মেরেছে, মব করে মেরেছে, ব্যাপারটা এরকম না। যতদূর জানলাম, যতটুকু মানে মিডিয়ার মাধ্যমে তো জেনেছি, যতটুকু জানলাম তাতে মনে হলো যে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল, সে চাঁদা দিতে চায় নাই, তার জন্য তাকে শিক্ষা দিল। তাকে আসলে শিক্ষা দিল না, তাকে তো মেরেই ফেললো। শিক্ষা দিতে চাইলো যে আর যারা চাঁদা দিতে চায় না, যারা তাদের কথা শুনতে চায় না, তাদেরকে একটা মেসেজ দেওয়া। আমাদের মতো মানুষকে যারা আসলে ভয় পায়, যারা আসলে এইসব দাঙ্গা হাঙ্গামায় জড়িত হইতে চায় না, তাদেরকে মেসেজ দেওয়া যে আপনারা চুপ থাকুন। তারপরে এখন আসুন, মানুষগুলা কারা? মানুষগুলা দেখতে আপনার আমার মতোই, তারাও আমাদের মতোই ঘুরে ফিরে, আমাদের সামনে দিয়েই ঘুরে ফিরে, কিন্তু তাদেরকে আসলে মানুষ বলা যাচ্ছে না। যেই মানুষগুলো অতটুক সময় ধরে ঠান্ডা মাথায় এই যে পাথরের সদৃশ্য, আমার ধারণা কংক্রিটের কোনো খণ্ড হবে, যে কংক্রিটের কোনো অংশ, সেই অংশটা দিয়ে আশ্রে আশ্রে মানুষটার গায়ে মেরে এই বৃষ্টির মধ্যে ফেলে রেখে গেল, বাজারের মধ্যে, যাতে মানুষ, অন্যান্য মানুষগুলো দেখে। মানুষ হেঁটে চলে যাচ্ছে, একজনের হাতে দেখলাম ছাতা, সে চলে যাচ্ছে। এরকম তো অনেক মানুষই চলে গেছে নিশ্চয়ই, কেউ কোনো খোঁজও রাখে নাই, কেউ কারো নয়, আসলে কেউ কারো নয়। তাই গতকালকের যে ভিডিওটা, সেখানে বলতেছিলাম যে নিজের দিকে লুকআপটা করুন, নিজেকে দেখুন, ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এইভাবে কি চলবে দেশ? এর আগের একটা ঘটনা ছিল চিটাগাংয়ে, দেখলাম মনে হয় চিটাগাংয়েরই হবে বা কোথাও, আরও 2টা ঘটনা, জায়গাটা বলতে পারতেছি না আসলে, সরি ফর দ্যাট। যুবদলের এক কর্মীকে গুলি করে তারপর তার পায়ের রক কেটে তাকে হত্যা করা হয়েছে। মসজিদের ইমামকে, তার নাকি যে খুতবা, সেটা নাকি তার মানে কারো একজনের পছন্দ হয় নাই, সে তাকে কুপিয়ে জখম করেছে। এটা কেমন রাজত্ব চলছে দেশে? যাই হোক, প্রথম খবরটাই ফেরত আসি আবার, যেটা আসলে খুব বেশি সবাইকে নাড়া দিয়েছে। এটা অনেক ঘটনার অনেক মানে জন্ম দিয়েছে। তো পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। এগুলো ফানি, এগুলো আসলে ফানি। এই গ্রেপ্তার, বহিষ্কার, এগুলো ফানি, এতটা ফানি যেগুলো আসলে মানে এগুলাই আসলে ইতিহাস, এগুলাই ইতিহাস হয়ে থাকবে। এগুলোর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগেও এসব ঘটনা ঘটেছে, অনেক ঘটেছে। ওই যে বলছিলাম গতকালকে যে আমি 24-এর আগে অতটা কথা বলি নাই। 2000 মানে আর কি 2024 সালের আগে অতটা ফেসবুকে বা কোনো মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াগুলোতে ওরকম অ্যাক্টিভ ছিলাম না। 24 আমার চোখ খুলে দিয়েছে। এই লোকটাকে যে মারা হলো, যারা মারলো, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যুবদল, ছাত্র দলের সাথে নাকি জড়িত।
এরা নাকি ওইসব সংগঠনের অংশ। বিএনপি এদের দায় নিতে চাচ্ছে না, কিন্তু এরা ওই বিএনপিরই অঙ্গ সংগঠন। তারা বহিষ্কার করেছে, যেটা আসলে আমার এই দুঃখের মধ্যেও হাসি পেয়ে যায়। হাজার হাজার মানুষ তারা বহিষ্কার করছে, তার মানে অন্যায় তাহলে হচ্ছে। তার বহিঃপ্রকাশ চরমভাবে প্রকাশ পেল এই বুধবারের ঘটনা, এই লাল চাঁদের ঘটনা। আমার তো মনে হয় যতগুলা ঘটনা এর আগে ঘটছে, যত যাই হয়েছে না হয়েছে, লাল চাঁদকে নিয়ে লাল চাঁদকে মনে রাখা উচিত। আমি চেষ্টা করব ওকে মনে রাখতে, এবং এই ঘটনা আমি আপনাদের আবারও মনে করাই দিব, কারণ এগুলো মনে না থাকলে না আপনারা সব আবার এগুলো ঘটবে। আমি মাঝে মধ্যে এই উদাহরণগুলো মনে করাই দিব, যেগুলো ঠিক না, এগুলো আসলে উচিত হয় নাই, যার জন্যে আপনাদের অধঃপতন। আর এই একটা ঘটনার কারণেই রাজনৈতিক দিক থেকে অনেক চেঞ্জ আসতে পারে, বুঝাইতে পারতেছি কিনা। মাত্র একটা খারাপ সময় থেকে ভালোর দিকে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। ইলেকশন হবে, যদিও হবে কিনা কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া, তো তারপরে তো একটা আশা ছিল। এইসব ঘটনা বিএনপি তো অস্বীকারই করেছে, তারা তো ওইগুলোর দায় নেবে না। ছাত্রদল, যুবদল, এদেরকে জানি না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না ভাইয়েরা। আমাদের যেটা উচিত প্রতিরোধ। এই যে দেখলেন, যারা দেখলেন তারা কেন আগে আসলেন না? তাদেরকে কিছুই করার ছিল না? আমরা কি এখনো শিক্ষা নেব না? আমরা এখনো কি আগে যেসব ঘটনা ঘটছে সেখান থেকে কি আমরা শিক্ষা নেব না? আমাদের কি উচিত না এইসব মানুষের পাশে দাঁড়ানো? অনেকে তো বলবেন যে ভাই আপনি তো থাকেন বিদেশে, আপনার কি এত বড় বড় মুখে কথা খালি বলা, মানুষ একটুখানি কথা বলেন বড় বড়। সে বিষয়টা এইরকম না। যে ভোগে, যে হারায় সেই বোঝে। এরা কি, আপনাদের কি একটু কষ্ট হয় না? এই যে ঘটনাটা ঘটলো, এতে কোনো কষ্ট হয় না? এরপরেও কেন দোষ না ধরে কেন আমরা একত্রিত হচ্ছি না দেশ করার কাজে? এভাবে চাঁদাবাজি করে তো কেউ বাঁচতে পারবে না। ভালো মানুষ কি মারা যায়? আমরা যেরকম দেখি, এই যে এই লোকগুলা যে বহিষ্কার হলো, তারা কি মানে বেঁচে থেকেও কি শান্তি মতো বাঁচতে পারবে? তাদের কি কষ্ট হবে না? মানুষ কি তাদেরকে গালি দেবে না? তারা কিভাবে মানে দিন গুজার করবে? তো অবশ্যই আমাদের উচিত সেটা হলো যেন আমরা একত্র থাকি। স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম ছিলাম, 1971-এর কথা বলছি। আর এই 71টাকে মনে রাখতে হবে। বারবার বলছি, প্রত্যেকটা ঘটনার সাথে 71 জড়িত। 71-এ আমরা একটা মানচিত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। বাংলায় কথা বলার স্বাধীনতাও এর মধ্যে জড়িত, কারণ এর আগে আমাদের ভাষা আন্দোলনও হয়েছিল। একসাথে ছিল বলে বাঙালিরা, বাংলাদেশিরা, যার কারণে এত দূর আসতে পারা গেছে। এইরকম ছোট ছোট ঘটনা যদি ঘটতে থাকে, এটা আসলে ছোট না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা আসলে ছোট ঘটনা না, অনেক বড় ঘটনা। একটা মানুষকে রাস্তায় আশ্রে পিছড়ে মারা হচ্ছে, কেউ এগিয়ে আসে। ওই যে বলছিলাম মবের রাজত্ব চলছে, এখানে কেউ কাউকে ভয় পায় না, কারণ কারো তো গার্জিয়ান নেই। এর মানে আমি এতদিন ভাবছিলাম যে একটা ইলেকশন হলে হয়তো এর পরিবর্তন হতে পারে। ইলেকশন হলে এই ক্ষমতা কার হাতে যাবে? আমাদের দেশের ভবিষ্যৎ তাহলে কি? আমি এখনো পুরো ডিসিশন নিচ্ছি না, আমি আমার মত পুরোটা এখনো আমি জানাতে চাচ্ছি না, কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব ভালো নয়, এটা একদম গ্যারান্টেড। যার হাতেই যাক না কেন ক্ষমতা, দেশের চালানোর ক্ষমতা আপনি যার হাতেই দেন না কেন, এটা ইজি হবে না, সহজ হবে না সবার জন্য। দেশের মানুষের জন্য, হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য ভালো হবে, যারা এই মব করে তাদের জন্য ভালো হবে, যারা চাঁদাবাজি করে তাদের জন্য ভালো হবে হয়তোবা। সাধারণ জনগণের জন্য দুঃসময়ই আসলে ওয়েট করছে। আমরা আসলে পরাধীন রয়ে গেলাম।
একটা স্বপ্ন দেখি, একটা স্বপ্ন বাস্তবায়িত হয়, দেখা যায় যে ওইটার থেকে বড় স্বপ্ন আছে। আসলে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত কি, দেশটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা, সমাজটাকে বাঁচিয়ে রাখা। সমাজটাকে যত্ন নিতে হবে, সমাজের যত্ন না নিলে দেশ আগাতে পারবে না। এই যে ঘটনাগুলা ঘটলো, 3টা ঘটনাই ধরেন, লাল চাঁদকে যে মারা হলো, ইমাম সাহেবকে যে কোপানো হলো, আরও একটা ছেলেকে যে, যদিও সে ছাত্রদল থেকে বহিষ্কৃত, নিশ্চয়ই সে অন্যায় করে, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে এই না সুযোগে তাকে সদ্ব্যবহার করে মেরেই ফেলতে হবে। দেখ, এই 3টা ঘটনা তো রিসেন্ট, একটার সাথে আবার শিবির জড়িত, আর 2টার সাথে নাকি শিবির জড়িত, যে ইমাম সাহেবকে মারা এবং যে ছাত্রদলের যে ছেলেটাকে মারা হয়েছে, এই 2টার সাথে নাকি জামাত শিবির জড়িত। শোনা কথা ভাইয়া, পুরোটাই শোনা কথা। শুধুমাত্র আপনার বিএনপি তার এই লাল চাঁদকে মারার জন্য 4 জনকে বহিষ্কার করেছে, যার কারণে আমরা বুঝতে পারি যে তারা কোন দলের সাথে জড়িত ছিল। আর 2টা কেউ স্বীকার করে নাই, দায় স্বীকার করে নাই। তো ক্রেডিট নেওয়ার যেহেতু জায়গার দরকার নাই, তাদের শুধু ভয় দেখানোর দরকার এই জন্যে। আর বিএনপি যেটা চাচ্ছে সেটা হলো, হয়তো তারা চাচ্ছে যে আসলেই দল হিসেবে তারা চাচ্ছে না এই অন্যায়গুলো হোক, কিন্তু মানুষ কত হিংস্র হয়ে গেছে, মানুষ যে কত আনকন্ট্রোলেবল হয়ে গেছে, কন্ট্রোল তাদেরকে যে করা যাচ্ছে না, এটা তার একটা প্রমাণ। এটাই বলছিলাম, লবিস্ট আর মবিস্ট দিয়ে ভরপুর হয়ে গেছে দেশ। এখান থেকে বেরিয়ে আসতে হলে সব দলকেই আসলে এগিয়ে আসতে হবে। আমার পক্ষে তো কিছু করা সম্ভবই না একা, আর যদি আল্লাহ গায়েবীভাবে কিছু করে তাহলেই সম্ভব। আর দায় কাউকে না কাউকে নেওয়া উচিত সব ঘটনার জন্যই। তাহলে অনেক কিছুই, আপনারা যদি এখন যদি এইসব ঘটনার দায় কেউ না নেয়, তাহলে অতীতের অনেক ঘটনার দায় দায়িত্ব অনেকে নিতে চাইবে না। এখন আমাদের সেই কালচারটা তৈরি করা উচিত, যাতে করে দেশ ভালো থাকে, সমাজ ভালো থাকে। আর যদি এই দলগুলা, যে কটা দলই আছে, তারা যদি আসলে দেশের মানুষের কথা ভাবেই, কিঞ্চিত পরিমাণও যদি ভাবে, তাহলেও মানে এগুলা বন্ধ হইতে হবে। কমানো বলবো না, যেমন আমাদের মাঝে মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মব কমে এসেছে, আর অন্যান্য উপদেষ্টারা অনেকেই বলে যে মব কমে এসেছে, এটা কোনো কথা না। বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে। না করলে যে কি হয় তা তো বুঝতেই পারতেছি। এত বড় একটা ভিডিও দেখলাম, কেউই আগে আসতে পারে নাই, পুলিশকে কেউ খবর দিতে পারে নাই। আর পুলিশ জানলে কেন আসলো না, মানুষ কেন এগিয়ে আসে না, এগুলা খুঁজে বের করতে হবে। আর এই আমি কে ব্যর্থ আর কে কার দায়িত্ব ছিল, এইটা জাজ করার দায়িত্ব আমার না, এটা জনগণের দায়িত্ব। জনগণ ফাইন্ড আউট করবে যে আমি যদি এখন বলি সরকার এই দায় এড়াইতে পারে না, কারণ তার কেন লোকজন তার এখানে আশেপাশে ছিল না কেন, তাদের সোর্স থাকবে না কেন, তাদের গোয়েন্দা বাহিনী এগুলো কী করে যে এতক্ষণ ধরে একটা ঘটনা ঘটে তারা এসব খোঁজ খবর পায় না। আমি বলতে চাচ্ছি না বিএনপি দায় এড়াতে পারে না, কারণ তাদেরই তো অঙ্গ সংগঠন। এদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আশা করবো ভেরি সুন ইলেকশন হবে, জনগণ এর উত্তর দেবে। এই যে সাফারিংসটা জনগণের উত্তর দেবে, সে যেই হোক। সেই প্রত্যাশায় আজকে কোনো উচ্চবাচ্য করলাম না। আজকে কোনো, আমার আসলে তো যেহেতু ভাষা নাই, আমি মানে ওইভাবে করতে পারতেছি না। আজকে আমার দিনটা আজকেও খারাপ যাচ্ছে, মনটা খুবই খারাপ। কিন্তু দিন তো কারোর জন্য বসে থাকে না বাইরে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে। দেশ ও দশের জন্য কাজ করুন, ভালো কাজ করুন। ইতিহাস কাউকে ছেড়ে দেয় নাই, কাউকেই ছাড়বে না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।